আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে যদি একদিনও মিস না দেয়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কেন আমরা খবর পাইতেছি যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায় বলে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি, মানুষ হয়ে যাবে। ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়ে পানি গড়াইতে ছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফাখুর। হয় জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতবাগা হওয়ার কারণে হাত পাইতা নিতে পারল না। হতবাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে 1 ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল 1 ডোক পানি দিয়া। আরো 1 ডজন আছে এরকম সহজ সহজ। এক রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতবাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতবাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত। এই জন্য 2টা কাম যদি করতে পারেন 24 ঘন্টায়, পারবেন? পারবেন করতে? যুবকরা বলে পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে চাঁদ দিব কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা ভালো মতে উঠায় বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদের ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাহ। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো, পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন না? ভুলা যাবে না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে যদি একদিনও মিস না দেয়, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কেন আমরা খবর পাইতেছি যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায় বলে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই যুবকরাও দেখবে সারাদিন কি করলো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না, সারাদিন কি করলো। কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলাম কিনা। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না? 1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে।
আল্লাহ দুনিয়াওয়ালাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়াওয়ালারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাতকড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। যেই আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চাই ঘুমাবো। পারবেন? পারবেন? ওয়াদা ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এইখানে এটাকে লটকায় দিবেন, যাতে আপনি ঢুকলেই চোখে পড়ে, কখনো ভুলা না যায়। কন্টিনিউ 6 মাস করেন, ইনশাল্লাহ। আগে তো আপনি ছাড়বেনই না, বরং আমাকে খুঁজবেন আল্লাহ আপনাকে যা দেখাবে ওটা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষা চলতেছে। বহুত মানুষ, এমনকি আমাদের ধর্মের না, এরা পর্যন্ত পরীক্ষামূলক ব্যবহার করা সাকসেস হয়ে যেতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি। এরা পর্যন্ত সাকসেস, এরা পর্যন্ত বলতেছে হুজুর কি দেখলাম। এরা পর্যন্ত আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত বহুত জন চলে আসছে, আরো আসার জন্য সিরিয়ালে অনেকজন দাঁড়ানো আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করবো তো? ভুল হবে না তো? 24 ঘন্টায় কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাওয়া? কি চাওয়া? পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই উঠেন না, দোয়া লয়ে যান। দোয়া এখনই তো শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না আল্লাহ, শুধু এতটুক চাবো, এই আয়োজনটা যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই মাটিটা যেন কবুল হয়, এই ওয়ার্ডের মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, বিশেষ করে শ্রোতারা যেন কবুল হয়। কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক, এইখান থেকে বৈশা শুনুক আর ঘরে বৈশা শুনুক, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি শুধু কবুলিয়াত চাবো, আর বেশি কিছু চাবো না। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন। আল্লাহ এর সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি কবুল করেন। কবুলিয়াত ছাড়া আমাদেরকে খালি হাতে ফিরাত দিয়েন না। আয় আল্লাহ, রাত্রটা কোন রাত্র এটাও তো দেখবেন, সময়টা কোন সময় এটাও তো দেখবেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও তো দেখবেন, স্টেজে ডাইনে বামে কারা বসা আছে এটাও তো দেখবেন, সামনে কারা বসা আছে এটাও তো দেখবেন। যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর এরা এখন বসা আছে কোথায়? আয় আল্লাহ, দূর দূরান্ত থেকেই যারা শুনতে ছিল, আয় আল্লাহ এটা না শুনে তো অন্য কিছুও শুনতে পারতো। বিদায় আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না। এতগুলা মঙ্গল যখন একত্রিত হয়ে গেছে, তো বিশ্বাস আপনি আমাদের কাছকে খালি হাতে ফেরত দিবেন না। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, শ্রোতাদের
এই এলাকার আয় আল্লাহ আত্মীয় স্বজন আমাদের মা বাবা দুনিয়ার যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি এই মাদ্রাসার যদি জায়গা না থাকে তো আল্লাহ একটা জায়গার ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহ আপনি কুদরত দ্বারা ব্যবস্থা করে দেন। যদি জায়গা থেকে থাকে ভবনের দরকার হয় ওটা আপনি কুদরত দ্বারা করে দেন। যেটাই প্রয়োজন থাকুক আপনি কুদরত দ্বারা করে দেন। আল্লাহ আমরা যেই অঙ্গীকার করলাম মউত পর্যন্ত আমাদেরকে এই অঙ্গীকার কমসে কম 24 ঘন্টায় এই দুটা অঙ্গীকারের উপরে আমাদেরকে টিকা থাকার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে দেন। আমাদের জন্য আপনি ছাড়া কেউ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।